এটা কোরবানির দ্বিতীয় গুরুত্ব। কোরবানির তৃতীয় গুরুত্ব আসেন হাদিস থেকে জেনে নেই। আবু দাউদ শরীফের 2788 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের 1518 নম্বর হাদিস। হযরত মিখনাম ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরাফার ময়দানে উপস্থিত ছিলাম। ফাসামিআতুহু ইয়াকুলু, এবং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলতে শুনেছি, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না লিকুল্লি বাইতিন ফি কুল্লি আমিন, যে প্রতি বছর প্রতিটা পরিবারের জন্য অপরিহার্য ওয়াজিব হলো আল উযহিয়া, কুরবানি করা। সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের একটি আয়াত, দুটি আয়াত এবং আল্লাহর হাবিবের তিরমিজি শরীফ এবং আবু দাউদ শরীফের এই হাদিস দ্বারা কোরবানির যে গুরুত্ব আছে, এই গুরুত্বটা অন্যান্য আমলের থেকে অনেক বেশি কোরবানির এই 3 দিনের মধ্যে। কোরবানির গুরুত্ব যদি আমি আরেকটু বুঝতে চাই, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর করে বলছেন তিরমিজি শরীফের 1507 নম্বর হাদিসের মধ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কদিমান নবী আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা 10 সিনিন, আল্লাহর হাবিব মদিনায় 10 বছর অবস্থান করেছেন। কয় বছর বলেন? 10 বছর অবস্থান করেছেন। ইসরাহি, আর এই 10 বছরে এমন একটা বছর রাসূলের থেকে বিদায় নেয় নাই যেই বছরে রাসূল এক কুরবানির সময় কি করেন নাই? কুরবানি করেন। 10 বছর রাসূল কি করেছেন? কুরবানি করেছেন। সুতরাং কুরবানির গুরুত্ব বোঝার জন্য এই একটা হাদিসই যথেষ্ট, যে কতটা গুরুত্বপূর্ণ কাজ হলে আল্লাহর হাবিব তার 10 বছরের 1 বছর এটাকে কি করেন না? বর্জন করেন। সুতরাং কুরবানি যাদের উপর ওয়াজিব, আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন কুরবানি করার মতো, তাদের জন্য কোনো অবকাশ নাই কুরবানির দিনগুলোতে